পুষ্পক সারথি কত সুন্দর পুষ্পকের রথ নিয়ে এসেছে। চলো আমরা এই পুষ্পক রথে করে নন্দনকানন ভ্রমণ করব। চলো প্রভু গো, এসো। কি করে কি করে কি করে আমি ভুলিব কি করে তোমায় আমি ভুলিব কি করে তোমায় আমি ভুলিব। এত ভালোবাসা মিটে না যে আশা, এত ভালোবাসা মিটে না যে আশা, মনে হয় আরো কিছু বলব কি করে তোমায় আমি ভুলব কি করে তোমায় আমি ভুলব।
আমি ভুলবো। হারিয়ে গেল আমার ছয় ছয়টি বুকের পানি, শূন্য হয়ে গেল এই চম্পকনগরের রাজমহল, নিস্তব্ধ হয়ে গেল। সবাই দেখি যেন নীরব হয়ে গেছে, নেই খুশি নেই আনন্দ কারো মনে। ওরে কতদিন মা ডাক শুনিনি এই কর্ণকোহরে, কতদিন সন্তানের প্রতি ভালোবাসা পাইনি, তবে কি কোনোদিন পাবো না? কেন যেন বারবার মনে হয় ওই তো বুঝি আমার ছয়টি সন্তান মা বলে ডাকে, কিন্তু না। আকাশের পানে চেয়ে দেখি নীল আকাশ, নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে বায়ু বাতাস সকল। জানি জানি না কোন অপরাধের অপরাধী হয়ে গেছি আমি। এই রাজমহলে আমার ছয় ছয়টি বৌমা বিধবা, তাদের দুঃখে দুঃখের বন্যা বয়ে যায় এই চম্পকনগরের রাজমহলে। আজ আমি মা হয়ে সব কিছু সহ্য করে আছি। একবারে মা বলে তোরা ডাগরে সোনা, আয় রে কোলে একবার বলে তোরা ডাগরে সোনা, আয় রে আমার কোলে একবার মা বলে তোরা ডাগরে সোনা, আয় রে আমার কোলে। সনক কোথায় গেলে গো? সনক কোথায় তুমি? এই দেখো এখানে সনক। ওরে মা বলে তোরা ডাগরে সোনা, কে ডাক দেবে তোমার? কেউ দেবে রে। বলে তোরা ডাগরে সোনা, আয় রে আমার মা বলে তোরা ডাগরে সোনা, আয় রে আমার কোলে। অমন করে কেঁদো না। মা বলে তোরা ডাগরে সোনা, আয় রে সোনা কোলে। আরে বেঁচে রে। তুমি এমন করে ভেঙে বলো না সনক, ভেঙে বললে যে
সকল অন্ধকারই হয়ে পড়ছে। দশ মাস 10 দিন তোরে গর্ভেতে ধরে যন্ত্রণায় আমি কিবা কষ্ট মনে করে চোখে জল গেল না। এটি হচ্ছে নন্দনকানন, কেউ ডাকবে নি। সে দেখো পাখিরা কত সবই কলরবি করছে, আজ গনগন করে গানই গাইছে। আমি যে মা হতে চাই, কে মা ডাকছে শুনতে চাই। তো তোমারই এ আর হবে না। তবে আমি আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না গো। জানি না সরকার জানি না। ঠাকুরের যদি মহিমা থাকে ঈশ্বর, কৃপা করো ঈশ্বর, কৃপা। স্বামী গো, তাদের আত্মনাদ তুমি শুনতে পাচ্ছ? আজ মনে বড় প্রশ্ন হয় প্রভু গো, কেন অমন করে পাগলের বেশে তারা আহা হা করে কাঁদছে গো? কেন তারা আত্মহার করে কাঁদছে? উষা, সত্যই তাদের আর্তনাদ শুনে আমার অন্তর যেন কম্পিত হয়ে উঠল। আমার কি মনে হয় জানো, তাদের আর্তনাদ শুনে আমার মনে হয়
তারা যে পুত্র শোকে শোকাতর, সেই পুত্র হারা জননীর অন্তরে যে বড় ব্যথা। এই মর্তধামে এত ব্যথা, এত জ্বালা, এত যন্ত্রণা আমার আমার দেখে অন্তরে যেন কম্পিত হয়ে যায়। তাদের দুঃখ দেখে আমি যে সইতে পারছি না উষা। আমার কি মনে হয় জানো, আমি যদি মর্তধামে তাদের সন্তান হয়ে জন্ম নিতাম, তাদের দুঃখ আমি মোচন করে দিতাম উষা। এ কি বলছো গো? তোমার মুখস্থিত বাণী শুনে আমার মনে কি বলে জানো? তাদের ঘরে যদি আমি তাদের পুত্রবধূ হয়ে যেতাম, তাদের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি মেটাবার চেষ্টা করতাম, তাদেরকে সান্ত্বনা দিতে পারতাম। যেন প্রভু তাদেরকে দেখে যেন বারে বারে মনে হয় মর্তের মানবের এত যন্ত্রণা। তবে কেন ঠাকুর, কেন তুমি তাদেরকে সন্তানে দিও? সন্তান কেড়ে নিলে কেন তাদের কাছ থেকে সন্তান কেড়ে নিলে গো? এই যে নিয়তির নিয়ম উষা। আর কি আমিও কিবা বলছি যে আমি সন্তান হয়ে তাদের ঘরে জন্ম নিয়ে তাদের দুঃখ মোচন করে দিতাম, কিন্তু এ কি কখনো সম্ভব? এ যে সম্ভব নয় উষা। আমরা তো স্বর্গের প্রধান অপ্সরী। আমরা মর্তধামে কেনই বা জন্ম নিতে যাব? চলো তবে বেশ, নিয়তির খেলাঘরে সকলেই কাঠের পুতুল। আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাব। সে কি পরিদর্শন করলাম আমি মায়ের কথা মতো এই নন্দন কাননে নিতে চেয়েছিলাম আমি চন্দন কাষ্ঠ। এ কি পরিদর্শন করলাম, চাঁদ পুত্র বিয়োগে হাহাকার করে কাঁদছে, অপর দিকে অনুরোধ উষা তাদের দুঃখ দেখে তারাও যেন মনে মনে দুঃখ প্রকাশ করলো। না না না, আর আমি চন্দন কষ্ট নই যাব না মায়ের নিকটে। এই সুসংবাদ মায়ের নিকটে গিয়ে বলবো, রয়েছে সুবর্ণ সুযোগ। তবে চাই আমি মায়ের নিকটে। মা সে দেখো সূর্য অস্ত হতে চলেছে, সকলে যেন বক পাখিরা বসাই প্রবেশ করার জন্য কলরবই করছে। চলো গো চলো, আর এই নন্দনী কাননে নয়, আমরা প্রসাদে ফিরে যাই। চলো চলো ছয়টি বৌমাকে সান্ত্বনা দিতে হবে। চলো গো, তুমি মুছে দাও চোখের জল। চলো খেতে দাও চলো, আমার করে আর খেতে দাও। চলো, এই বৌমারা কোথায় গো বেনে? আমার জন্য কোমর ভেঙে গেছে গো। এসো, বৌমারও তো প্রাসাদে রয়েছে। বৌমা, তুমি না খেলে যে তারা তোমার অপেক্ষায় বসে রয়েছে। চলো চলো সরকার, এসো এসো। বৌমা, বড় বৌমা, সোজ বৌমা, ও মেজো বৌমা। কখন সে বননাগ সে নদরকান হইতে জনকষ্ট নিয়ে আসবে? আর বুঝে আমার দেবী হলো না, আর বুঝে আমার সকল আশা পূর্ণ করতে পারলাম না। না 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 না, আর কত বিলম্ব করবে সেই জননী, তুমি চলে প্রণাময় মা, আশীর্বাদ করি। কিন্তু কোথায় সে চন্দ্র কষ্ট? মা, আমার কষ্ট তুলে দাও। মা গো, সত্যই আজ আমি চন্দন কষ্ট নিয়ে আনতে পারিনি। পাণ্ডু না মা, কিন্তু কেন পাণ্ডু না? আমার হস্তে তুলে দাও সেই চন্দ্রের কষ্ট। নবুজ আমার কিছুতে আমরা আশা পূর্ণ করতে পারবো না। জানো মা জানো, তবে আজ্ঞা নিয়ে ছুটে গেছিলাম ওই নন্দন কাননে, কিন্তু ওই নন্দন কাননে যখন আমি প্রবেশ করি, নিজ নয়নে কি প্রদর্শন করলাম মা জানো? দর্শন করলেন একে একে যাদের 6টি পুত্র এই ধরার ধাম থেকে মুছে গেছে, তাদের দংশন করে এই ধরার বুক থেকে সরিয়ে দিয়েছ। তাই জানো মা, ওই চাঁদ সদাগর তার অর্থাঙ্গিনী সনকাকে নিয়ে ওই নন্দন কাননে পুত্র সঙ্গে হাহাকার করে কাঁদছে। তার সঙ্গে সঙ্গে অনুরোধ উষা ওই নন্দন কাননে
তাদের হাহাকার কান্না দেখে তারাও যে মনে মনে তার ব্যথা, তারাও যে কষ্ট পেল তাদেরকে দেখে। তারা কি বলেছে জানো মা? কি বলেছে? সেই অনুরোধ তো উষা, তারা বলছে তারা যদি ওই মর্তলোকে জন্ম হতো, যদি ওই চাঁদ সদাগরের গর্ভে তাদের জন্ম হতো, তাহলে 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 তাদের দুঃখ কষ্ট সকলে কিছু দূরে করে দিত মা। পাণ্ডুরাগ, জানো মা জানো, এই যে সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ যদি হাত থেকে ছুটে যায় তাহলে আর এই ধরাধামে পূজার পরিচয় হবে না। মা এক্ষুনি তোমার দিদি নেতাকে ডেকে সুন্দর যুক্তি নিয়ে ছুটে যাও তোমার পিতার কাছে, হয়তো তোমার পূজার পরিচয় হতে পারে মা। তুমি সত্যি বলেছ পাণ্ডুনাগ। আর বিলম্ব না করে এই মুহূর্তে সেই নেতাদেরকে যুক্তি নিতে হবে। তুমি এসো পাণ্ডুনাগ। আসি মা, আমি আসি। না, কি ভুল করতে চলেছিলাম আমি। না না, এই তো পাণ্ডুরাগের কাছে যুক্তি পেয়েছি। সেই অনুরোধ উৎসবরে প্রতিজ্ঞা করেছে, যদি সেই চাঁদের গৃহে জন্ম নিতে পারতো তবে তার সকল দুঃখ মোচন করে দিত। তাই তো, কোথায় কোথায় দিদিনে তুলা দিদি? দিদি কি করছিস বোন? কেন কর্তন করছিস? পারলাম না দিদি, পারলাম না আর এই ধরার মুখে দেবীত্ব অর্জন করতে। কি বলছিস তুই? আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে দিদি। কিন্তু কেন? তোমার যুক্তি অনুকারে সর্বদাই সর্বকার্য করেছি, তবু কিছুতেই সেই মূর্তির মানব চার শতকর মোর রাঙাচরে পুষ্পাঞ্জলি দিল না দিদি। আমি কিছুতেই আমার সেই সকল আশা পূর্ণ করতে পারলাম না। না বোন না, মুছে ফেলে তোর নয়নে জল। কাঁদবি, কাঁদিস নে বোন, কাঁদিস নে। দিদি গো, জানো যতবার সেই মর্তের মানুষের কাছে কিছু ছুটে, হ্যাঁ। সে কি বলেছে আমায়? কি? শুনো তুমি আমার দুঃখের কাহিনী। বল। ও দিদি নে তুলনা গো, কেমনে পাইব জানো? দিদি তুলা গো, কেমনে পাইব জানো? আমি কেমনে করে বুঝবো তুমি বলে দাও। কাঁদিস নে। বারো মাসি 13 পূজা দিদি স্বর্গ দেব আমি শিব পদ্মাবতী চারু পারি না। না বোন, আমি কেমন করে না। ওই যুক্তি না। না বোন না। যুক্তি দে হুনে তাদের উপায় বলো মোরে। কেমন করে পাবো পূজা বলো না মোরে। আমি কেমন করে দেব আমায় বলি না। আরি যুক্তি দিতে পারি ভগ্নে, যুক্তির অধিকারী। আমার মনে আছে
আমার চোখ দিতে পুজো পাবি জয় বিশ্ব করে নন্দনকানন সেই আমি পাণ্ডুরাকে পাঠিয়েছিলাম সেই চন্দ্রকাষ্ঠ আনার কারণে, কিন্তু সে নয়নে দর্শন করেছে সে অনুরোধূষা। সে যদি মর্তধামে চাঁদের করে জন্ম নিতে পারে, তার সকল দুঃখ জ্বালা যন্ত্রণা তাকে নিবারণ করতে পারবে। তাই তো বলছি বোন, এই মুহূর্তে সকলে দুঃখ কষ্ট তুই মুছে ফেল, কষ্ট তুই মুছে জাগ্রত কর হৃদয়ে, নতুন করে দেবীর আবির্ভাব ঘটাতেই হবে মর্তধামে। আমি কি করে কি করে কি করে তুমি বলে দাও। এই মুহূর্তে তোকে ছুটে যেতে হবে আমার পিতা ভোলার মহেশ্বরের কাছে, ওই কৈলাসে। আমি জানি চাঁদের চাঁদ হচ্ছে আমার পিতার পরম ভক্ত, তাই তো পিতাকে গিয়ে যদি বলিস সকল কথা, সে বলে দেবে তোকে চোখতে। তবে বেশ, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি, যেন সকল আশা পূর্ণ করতে পারি। তবে যাবো এই মুহূর্তে যা তুই সেই কৈলাসে। এই তো সেই রাতে থেকে যুক্তি পেয়েছি। বিলম্ব করি সেই ছুটি যেতে হবে সেই পিতার নিকটে। কোথায় কোথায় না কন এই চলে মরতে সেই পিতার কৈলাসে। পারি না সইতে আমার মানুষ কন্যা, যে কিনা স্বামী পরিত্যক্ত হয়ে বাস করে শীতকালে, অপরদিকে তার সন্তান আজ থেকে মনে তাকে পরিত্যাগ করে চলে গেছে। আর আমি তার পিতা হয়ে পারি না তার নয়নের জল আমি মুছে দিতে। একদিকে আমার পরম ভক্ত চম্পকদীশ্বর চাষ সৌতাকর, যে কিনা বারে বারে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ধর্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। অপরদিকে আমার মানস কন্যা দিবানিশি বার বলে পিতা সারিগো পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতেমা পণ্যে প্রিয়ান্তে সারে দেবতাভ্যই নমঃ। পারি না তাদের মধ্যে বাদ বিসম্বাদ মুছে দিতে। মানুষ কন্যা যে কিনা বলে ওই চাঁদের হাতে ফুল জলে না পেলে বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে পারবে না। আর আমার পরে ভক্ত চাঁদ বলে মরিয়া পচিয়া বলিয়া যাইব রসার তোল, তথাপি তো নাই দেব আমি ফুল। কি করে উভয়ের বাদ বিসম্বাদ আমি খুঁজে দিই? কি করে এই সমস্যার সমাধান আমি করি? মনে পড়েছে দেবতাদের সামনে যখনই কঠিন সমস্যার সম্মুখীন হয়, লীলার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হয়। তাই আমার পুত্র সমতুল্য চাঁদ আর আমার মানস কন্যার বিপত্তার মধ্যে বাদ বিসম্বাদ খুঁজে দেওয়ার জন্য আমি মর্তের মাটিতে করব মনসা লীলা। যেমন করে অযোধ্যায় হয়েছিল রামলীলা, গোকুলে হয়েছিল কৃষ্ণলীলা, সেই লীলার মাধ্যমে যেমন সমস্যার সমাধান হয়েছিল, তদ্রূপ আমি আজ থেকে করবো মনসা লীলা। পারি না সইতে, বিশ্রাম চাই। পিতা পিতা
পিতা